নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে চতুর্থ শ্রেণীর যে অঙ্ক বইটি তোমাদের আছে, আজ তার পৃষ্ঠা নাম্বার 12 এবং 13 এর অঙ্কের সমাধানগুলি করব। তো আগের ভিডিওতে আমি পৃষ্ঠা নাম্বার 2, 3 ও 4 অঙ্কের সমাধানগুলি করে দিয়েছি। যদি না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করি। দেখো, এখানে কিছু জিনিসের দাম দেওয়া আছে। আম, কলা, পেন্সিল, ব্যাট, টুপি, তো এরকম করে কিছু জিনিসের দাম দেওয়া আছে। তো সেই দামের উপর নির্ভর করে এই যে পৃষ্ঠা নাম্বার 12-তে তাদের অঙ্ক দেওয়া আছে। দেখো, এই অঙ্কগুলো সমাধানগুলো আমরা করব এই দামগুলো দেখে দেখে। দেখো, প্রথম অঙ্কটি কি আছে? সৌমেন একটি খাতা, একটি টুপি ও একটি পেন্সিল কিনল। সৌমেন দোকানিকে 100 টাকা দিল। দোকানি সৌমেনকে কত টাকা ফেরত দেবে? দেখো, তাহলে এখানে আছে একটি খাতা, একটি খাতার দাম কত? 20 টাকা। তো এখানে লিখব 20 টাকা। তারপরে কি আছে? তারপরে আছে একটি টুপি। একটি টুপির দাম কত? এখানে দেওয়া আছে 25 টাকা। একটি টুপি 25 টাকা। তারপরে কি আছে? তারপরে আছে একটি পেন্সিল। এখানে দেওয়া আছে পেন্সিলের দাম 3 টাকা। এখানে লিখব একটি পেন্সিল 3 টাকা। তো এগুলো সব যোগ করলে কত টাকা হয়? 5 3 8, 2 2 4, 48 টাকা। তো তিনটে জিনিসের দাম বেড়ে গেল 48 টাকা। এবার এখানে কি বলেছে? সৌমেন দোকানিকে 100 টাকা দিয়েছিল। তাহলে দোকানি সৌমেনকে কত টাকা ফেরত দেবে? তাহলে এখানে লিখব দোকানি সৌমেনকে 100 টাকা তো সৌমেন দিয়েছিল, 48 টাকা জিনিসের দাম হয়েছে। 10 থেকে বিয়োগ করব, 10 থেকে 8 চলে গেলে থাকে 2, 9 থেকে 4 চলে গেলে থাকে 5, হলো 52 টাকা। তাহলে দোকানি সৌমেনকে 52 টাকা ফেরত দেবে। আশা করি অঙ্কটা বোঝা গেছে। দেখো, তার পরের পৃষ্ঠায় অর্থাৎ 13 নম্বর পৃষ্ঠার প্রথম অঙ্ক, এখানে অনুশীলনের হচ্ছে 2 দাগ। দেখো, রেশমি 1 জোড়া জুতো, একটি ছাতা ও 1 প্যাকেট বিস্কুট কিনল। রেশমি মোট কত টাকা জিনিস কিনল? করি। কি জিনিস কিনেছিল? 1 জোড়া জুতো। 1 জোড়া জুতো। এক জোড়া জুতো কত টাকা? 80 টাকা দাম দেওয়া আছে, এখানে লেখা আছে 80 টাকা। তারপরে কি আছে? একটি ছাতার দাম কত? 60 টাকা। একটি ছাতা 60 টাকা। তারপরে কি আছে? তারপরে এখানে আছে 1 প্যাকেট বিস্কুট। 1 প্যাকেট বিস্কুটের দাম কত টাকা? 5 টাকা। 1 প্যাকেট বিস্কুট 5 টাকা। তাহলে মোট কত টাকা হয়? 5 8 6 8 14, 145 টাকা। তাহলে রেশমি মোট 145 টাকা জিনিস কিনল। তাহলে অতএব রেশমি মোট 145 টাকার
জিনিস কিনলো। তার পরের অঙ্ক কি আছে দেখো, পরের অঙ্ক বলেছে রাহুল 4টি আম ও 3 জোড়া কলা কিনলো। রাহুল দোকানিকে কত টাকা দিল? দেখো এখানে দেওয়া আছে একটি আমের দাম কত টাকা, সেভাবে লিখব। একটি আমের দাম, দেখো বইতে দেওয়া আছে একটি আমের দাম, প্রথমে দেওয়া আছে কত, 8 টাকা। একটি আমের দাম এখানে লিখে নেব তাহলে 8 টাকা। আমি এরকম খোপ খোপ করে দিচ্ছি না, তোমরা নিজেরা যখন করবে তখন খোপ করে নেবে। তারপরে আছে 4টি আমের দাম, 4টি আমের দাম। দেখো একটি আমের দাম কত টাকা দেওয়া ছিল, এখানে বইতে 8 টাকা দেওয়া ছিল, তাহলে 4টি আমের দাম কত টাকা, 4 গুণ 8 সমান সমান 32 টাকা। 4টি আমের দাম কত টাকা, 32 টাকা। তারপরে কি আছে 3 জোড়া কলা। আচ্ছা আমরা কি জানি, এক জোড়া মানে হচ্ছে এক জোড়া মানে 2টি, তাহলে 3 জোড়া কলা মানে কটি কলা, সেটাকে করে নিই। 3 জোড়া কলা সমান সমান 3 গুণ 2 সমান সমান 6টি কলা। এরপরে কি আছে, আবার একটি কলার দাম, আচ্ছা একটি কলার দাম কত টাকা, দেখো এই বইতে দেওয়া আছে এখানে একটি কলার দাম 4 টাকা, সেটা লিখব। তাহলে এখানে লিখি একটি কলার দাম 4 টাকা, একটি কলার দাম 4 টাকা। এখানে বলেছে কি সে কটি কলা কিনেছিল তো 6টি কলা, তাহলে 6টি কলার দাম কত, তাহলে অতএব 6টি কলার দাম 6 গুণ 4 টাকা মানে 24 টাকা, 24 টাকা। এখানে আবার কি বলেছে, অতএব সে মোট কত টাকা জিনিস কিনলো। আচ্ছা প্রথমে কি কিনেছিল, প্রথমে এখানে ছিল হচ্ছে 4টি আমের দাম 32 টাকা, আর কি বলেছে, আর বলেছে 6টি কলার দাম 24 টাকা। তাহলে এই দুটো জিনিসই তো কিনেছে, 32 টাকা আর 24 টাকা দিয়েছে দোকানদারকে নিশ্চয়ই। তাহলে অতএব সে মোট 32 যোগ 24, 4 2 6, 3 2 5, 56 টাকার জিনিস কিনলো। 56 টাকার জিনিস কিনলো। আচ্ছা দেখো পরের অঙ্কটি কি আছে, 4 দাগের অঙ্কটা আছে প্রিয়া 5টি পেয়ারা ও 4টি কলা কিনলো। 5টি পেয়ারার দাম বের করতে বলেছে এখানে কত টাকা, আর 4টি কলার দাম কত টাকা বের করতে বলেছে, সেটা করার পরে মোট দাম কত সেটা করে নিতে বলেছে। দেখো 5টি পেয়ারার দাম কত, বইতে দেওয়া আছে তোমাদের একটি পেয়ারার দাম 5 টাকা, তাহলে 5টি পেয়ারার দাম বোঝা যাচ্ছে 5 গুণ 5 25 টাকা। তারপরে কি বলেছে 4টি কলার দাম কত টাকা, একটি কলার দাম দেওয়া আছে 4 টাকা, 4টি কলার দাম নিশ্চয় 4 গুণ 4 16 টাকা। তোমরা সেভাবে করবো। দেখো 5টি পেয়ারার দাম 5 গুণ 5 মানে হচ্ছে 25 টাকা। তারপরে কি বলেছে 4টি কলার দাম 4 গুণ 4 মানে হচ্ছে 16 টাকা।
তারপরে এখানে লিখবো হচ্ছে, তাহলে সুতরাং মোট দাম কত টাকা। দেখো যোগ করি, 6 5 11 1 2 আর একে 3 আর একে 4, মানে হচ্ছে 41 টাকা। প্রিয়া মোট কত টাকা জিনিস কিনলো, অতএব প্রিয়া মোট 41 টাকার জিনিস কিনলো। আচ্ছা, বোঝা গেল। দেখো পরের অঙ্ক কি আছে, 13 নম্বর পৃষ্ঠার এটাই লাস্ট অঙ্ক, 5 দাগ। রেহানা 2টি 1 লিটারের জল ভর্তি খাবার জলের বোতল কিনলো। সে দোকানিকে 50 টাকার একটি নোট দিল। বলেছে 2টি জলের বোতলের দাম কত টাকা। দেখো তোমাদের এখানে বইতে দেওয়া আছে জলের বোতল কোথায়, এই যে জলের বোতল, একটি জলের বোতলের দাম 10 টাকা, তাহলে 2টি বোতলের দাম নিশ্চয়ই 10 গুণ 2 20 টাকা। সে ফেরত পেল কত টাকা, দোকানিকে দিয়েছিল কত টাকা, 50 টাকাটা নোট দিয়েছিল, তাহলে সে ফেরত তো পাবে নিশ্চয়ই। আচ্ছা দেখো বের করি এটা, এখানে লিখি 2টি জলের বোতলের দাম, 2টি জলের বোতলের দাম কত টাকা, একটির দাম এখানে দেওয়া আছে বইতে 10 টাকা, তাহলে 2টির দাম 2 গুণ 10 মানে হচ্ছে 20 টাকা। আচ্ছা, সে দোকানিকে কত টাকা দিয়েছিল, 50 টাকার নোট দিয়েছিল, তাহলে এখানে লিখব সে ফেরত পেল কত টাকা, 50 টাকা থেকে 20 টাকা বিয়োগ করে যে টাকাটা সেটাই তো ফেরত পাবে, 0 আর এখানে 3, 30 টাকা। সে ফেরত পেল 30 টাকা। তো এই ছিল আজকের 12 এবং এই 13 নম্বর পৃষ্ঠার অঙ্ক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টগুলো সমাধানের চেষ্টা করে দেব। ধন্যবাদ।